রাস্তা নাকি মরণ ফাঁদ? কৃষ্ণনগর ভান্ডারখোলা পঞ্চায়েতের হরনগর থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা দীর্ঘদিন বেহাল। রাস্তা দিয়ে যাতায়াত রয়েছে প্রায় 5টি গ্রামের মানুষের, কিন্তু বাম আমলে তৈরি এই রাস্তা সংস্কার হয়নি আজও। সমস্যায় নিত্যযাত্রী থেকে এলাকার বাসিন্দারা। অভিযোগ, সংস্কারের দাবিতে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও ফিরেও তাকায়নি কোনো প্রতিনিধি দল। তাই গ্রামবাসীদের হুঁশিয়ারি, হয় দ্রুত রাস্তা সংস্কার, নচেত তারা ভোট বয়কট করবেন। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের হরনগর থেকে কৃষ্ণনগর যাওয়ার যে দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটার রাস্তার বর্তমান হাল বেহাল। এই রাস্তায় দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার হয়নি। এলাকার মানুষের দাবি, তারা জানাচ্ছেন ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল বেহালই থাকে। এখানে সমস্যা বলতে আমাদের গোডাউন থেকে একদম পাঠানপাড়া মোড় পর্যন্ত এই রাস্তার বেহাল অবস্থা। মানে শুধু আজকে নয়, এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। এই রাস্তাটা কোথাও পিচ আছে, কোথাও পিচ একদম উঠে চলে গেছে। এই রাস্তাটা কখনো জেলা পরিষদের রাস্তা, কিন্তু জেলা পরিষদ কখনোই এই রাস্তাটা রিপেয়ার করে না। রাস্তাঘাটে যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয়। রাত্রিতে তো আসতে গেলে এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। সেই ব্রাহ্মণের সময় এই রাস্তার সংস্কার একবার হয়েছিল, তারপর থেকে আমরা দেখিনি। আমরা চাচ্ছি যে রাস্তাঘাটটা হোক, মানুষই ভালো বলি, ভালো হলে ভালো লাগবে। আর রাস্তাঘাট যদি না হয় তাহলে ভোট দিয়ে কী হবে? এলাকাবাসীরা আমরা বিক্ষোভ করবো যে ভোট দেবো না রাস্তা না হলে। আরো অভিযোগ, উন্নয়ন হয়নি এলাকায়। ভোটের আগে দেখা মেলে নেতাদের। এবারে লোকসভা ভোটেও তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। সব ঝাঁটা বাঁধা রেডি করে দিয়েছে। মহুয়া মৈত্র আসলেই সব মারবে। কেন? এই রাস্তাঘাট হয়নি, কোনো কাজই করেনি। আর এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আমাদের এই ভান্ডারখোলা অঞ্চলে আজকে যে রাস্তাগুলি এখনো হয়নি, এটা কিন্তু জেলা পরিষদের রাস্তা। আর দীর্ঘদিন এই জেলা পরিষদের ক্ষমতায় আছে বর্তমান শাসক দল তৃণমূল। আজকে তৃণমূল যে মুখে উন্নয়নের কথা বলছে, পথশ্রীর কথা বলছে, আজকে বাস্তবে তার অস্তিত্ব এই এলাকায় আছে কিনা আমরা সাধারণ মানুষ কিন্তু জানে না। আমার চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো, এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বর্তমানে হাল বেহাল। সম্পূর্ণ পিচকের অস্তরণ উঠে গিয়ে মাটির অস্তরণ কিন্তু পড়েছে, এবং যার ফলে সাধারণ মানুষের যেতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। লোকসভা ভোটের আগে আদতে রাস্তা কি সারাই হবে? এই যন্ত্রণা থেকে গ্রামবাসীরা কি মুক্তি পাবে? সেদিকেই তাকিয়ে বাসিন্দারা। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।